আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাড বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা শিখব পয়েন্ট এবং মিড বিটুইন টু পয়েন্টস কমান্ড। পয়েন্ট কমান্ডের কিবোর্ড শর্টকাট হচ্ছে পি ও ইন্টার। দুইটা পয়েন্টের মিড পয়েন্ট বের করতে হলে আমাদের ব্যবহার করতে হবে মিড বিটুইন টু পয়েন্টস এবং এই কমান্ডের কিবোর্ড শর্টকাট হচ্ছে M2P ইন্টার। পয়েন্ট স্টাইল চেঞ্জ করার জন্য আমাদের যে কিবোর্ড শর্টকাটটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে DDP টাইপ ইন্টার। যে কোনো একটা কমান্ডের কোঅর্ডিনেট জানতে হলে আপনাকে ব্যবহার করতে হবে আইডি কমান্ড এবং এই আইডি কমান্ডের কিবোর্ড শর্টকাট হচ্ছে আইডি ইন্টার। ডিভাইড কমান্ডের কিবোর্ড শর্টকাট হচ্ছে DIV ইন্টার। মেজার কমান্ডের কিবোর্ড শর্টকাট ME ইন্টার। সুতরাং এই সব কমান্ডগুলো জানতে হলে চলুন আমরা চলে যাই আমাদের মূল পর্বে। পয়েন্ট হচ্ছে আমাদের ড্র টুলবারের একটি কমান্ড। আমরা যেরকম ড্র টুলবার থেকে কোনো লাইন ড্র করতে পারি কিংবা সার্কেল ড্র করতে পারি, ঠিক একইভাবে আপনি পয়েন্ট কমান্ডটি নিয়ে সেখানে একটা সিঙ্গেল পয়েন্ট ড্র করতে পারবেন। এইখানে রয়েছে আমাদের সেই পয়েন্ট কমান্ডটি, অথবা আপনি যেতে পারেন মেনুবারে গিয়ে ড্র অপশনে ক্লিক করার পর এইখানে হচ্ছে আমাদের পয়েন্ট। এখানে কার্সরটা রাখলে পয়েন্ট কমান্ডের আন্ডারে যেসব অপশনগুলো রয়েছে সেগুলো আপনি দেখতে পারবেন। এখানে রয়েছে আমাদের সিঙ্গেল পয়েন্ট এবং মাল্টিপল পয়েন্ট। আপনি যদি সিঙ্গেল পয়েন্ট কমান্ডটি চালু করেন তাহলে আপনি মাত্র একটা ক্লিক করে একটা মাত্র পয়েন্ট ড্র করতে পারবেন। নতুনভাবে আপনাকে সেই কমান্ডটি রিপিট করতে হবে স্পেস বাটন প্রেস করে। মোট কথা সিঙ্গেল পয়েন্ট কমান্ডের মাধ্যমে একটা পয়েন্ট ড্র করার পরেই আপনি সেই কমান্ড থেকে বের হয়ে যাবেন। কিন্তু মাল্টিপল পয়েন্ট কমান্ড থেকে যদি আপনি পয়েন্ট ড্র করেন তাহলে সেই কমান্ডে আপনি থাকবেন যতক্ষণ পর্যন্ত না আপনি এসকেপ বাটনটা প্রেস করেন। সুতরাং আপনি যদি একসাথে অনেকগুলো পয়েন্ট ড্র করতে চান, বারবার কমান্ড রিপিট করতে না চান, তাহলে আপনি এই মাল্টিপল পয়েন্ট কমান্ডটি ব্যবহার করতে পারবেন। তাছাড়া এই দুটি অপশনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। আর আমাদের ড্র টুলবারে যে পয়েন্ট কমান্ডটি রয়েছে এটা মূলত আমাদের মাল্টিপল পয়েন্ট কমান্ড। এখান থেকে আপনি মাল্টিপল পয়েন্ট কমান্ডটি চালু করতে পারবেন। আর আপনি যদি কিবোর্ড থেকে চালু করতে চান তাহলে আপনাকে টাইপ করতে হবে PO, তারপর ইন্টার প্রেস করলেই আপনার পয়েন্ট কমান্ডটি চালু হয়ে যাবে। এরপর আপনাকে পয়েন্টটা স্পেসিফাই করতে হবে, তাহলেই আপনি সেই পয়েন্টটি পেয়ে যাবেন। আপনি এই কার্সরটা যেখানেই ক্লিক করবেন সেখানেই আপনার সেই পয়েন্টটা হয়ে যাবে, অথবা আপনি কিবোর্ড থেকে আপনার কোঅর্ডিনেট যদি জানা থাকে তাহলে সেখানে কোঅর্ডিনেটগুলো ইনপুট করে আপনি সেই পয়েন্টটা পেতে পারেন। আমি আপাতত কিবোর্ডে একটা ক্লিক করলাম, তাহলে আমাদের একটা পয়েন্ট এইখানে দেখা যাচ্ছে। আই হোপ আপনারা সেই পয়েন্টটা দেখতে পাচ্ছেন। কিবোর্ড থেকে যদি আপনি পয়েন্ট কমান্ডটি চালু করেন তাহলে সেটা হবে সিঙ্গেল পয়েন্ট। এবং দেখুন আমি কমান্ড থেকে বের হয়ে গেছি। আমি আবার যদি ক্লিক করি তাহলে কোনো পয়েন্ট ড্র করা হচ্ছে না। আমি যদি আবার পয়েন্ট কমান্ডটি চালু করতে চাই তাহলে আমাকে স্পেস বাটনটি প্রেস করতে হবে, তাহলে আমার সেই পয়েন্ট কমান্ডটি রিপিট হয়ে যাবে। আমি স্পেস প্রেস করলাম, তাহলে আমার সেই পয়েন্ট কমান্ডটি রিপিট হলো। তারপরে আমি আবার আরেকটি পয়েন্ট ড্র করে নিলাম। এইভাবে আপনি সিঙ্গেল পয়েন্ট কমান্ডটি ব্যবহার করতে পারেন। আর আপনি যদি মাল্টিপল কমান্ডটি ব্যবহার করতে চান তাহলে আপনাকে যেতে হবে ড্র টুলবারে। এখানে ক্লিক করলেই মাল্টিপল পয়েন্ট কমান্ডটি চালু হয়ে যাবে। তারপরে আপনি যতক্ষণ পর্যন্ত না এসকেপ বাটন প্রেস করবেন ততক্ষণ পর্যন্ত আপনি এই মাল্টিপল পয়েন্ট কমান্ডেই থাকবেন, এবং যতবার ক্লিক করবেন ততবার আপনি আপনার সেই পয়েন্টগুলো পেয়ে যাবেন। আপনি যখন আপনার প্রয়োজনীয় সংখ্যক পয়েন্ট আপনি পেয়ে যাবেন তখন এসকেপ বাটনটি প্রেস করলে আপনি এই কমান্ড থেকে বের হয়ে যাবেন। এখানে আমরা সিঙ্গেল পয়েন্ট কমান্ড এবং মাল্টিপল পয়েন্ট কমান্ড দিয়ে অনেকগুলো পয়েন্ট ড্র করেছি, কিন্তু আপনাদের দেখতে হয়তো একটু সমস্যা হচ্ছে। এখন যদি আমি এই পয়েন্টগুলো হাইলাইট করে দিই তাহলে হয়তো আপনাদের দেখতে সুবিধা হবে। এবং পয়েন্ট হাইলাইট করার জন্য আমাদের যে কমান্ডটি ব্যবহার করতে হয় সেটা হচ্ছে আমাদের পয়েন্ট স্টাইল। পয়েন্ট স্টাইলের জন্য আপনাকে যেতে হবে ফরম্যাটে। এই ফরম্যাট থেকে এইখানে রয়েছে আমাদের পয়েন্ট স্টাইল। এইখানে ক্লিক করলে আপনি পয়েন্ট স্টাইলের একটা উইন্ডো পাবেন, অথবা আপনাকে কিবোর্ডে টাইপ করতে হবে DDP টাইপ, তারপরে ইন্টার প্রেস করলেই আপনি সেই পয়েন্ট স্টাইলের উইন্ডোটি পেয়ে যাবেন। এখানে অনেকগুলো পয়েন্ট স্টাইল রয়েছে, আপনি যে কোনো একটা স্টাইল ব্যবহার করতে চান এবং আপনি আপনার সেই পয়েন্টটিকে হাইলাইট করতে পারেন। পয়েন্ট স্টাইলগুলোর মধ্যে এই স্টাইলটা আমার পছন্দ, এটা আমি সিলেক্ট করলাম, তারপরে আমি ওকে করে দিলাম। তাহলে দেখুন যে যেসব জায়গায় আমার সেই পয়েন্টগুলো ছিল সেসব জায়গায় আমার পয়েন্টগুলো হাইলাইট হয়ে গেছে একটি ক্রস চিহ্নের মাধ্যমে। এই ক্রস চিহ্নগুলো আমাদের ড্রয়িং এর কোনো অংশ না, এটা জাস্ট একটা পয়েন্টকে হাইলাইট করার জন্য ব্যবহার করা হচ্ছে। এই পয়েন্ট স্টাইলের সাইজ আপনি ছোট বড় করতে পারেন, আর এর জন্য আপনাকে আবার যেতে হবে পয়েন্ট স্টাইল, আর এর জন্য টাইপ করতে হবে DDP টাইপ, তারপরে ইন্টার প্রেস করতে হবে। তারপরে আপনি এইখানে রয়েছে পয়েন্ট সাইজ, এখানে আপনার পুরো স্ক্রিনের কত পার্সেন্ট আপনি এই স্টাইলটা চাচ্ছেন সেটা দিতে পারেন। আপাতত বর্তমানে এটা 5% রয়েছে। আমি যদি এটা 10% করে দেই তারপরে ওকে করে দেই
তাহলে আমার সেই পয়েন্ট স্টাইলগুলো বেড়ে যাবে। আর আপনি যদি আপনার মেইন ইউনিটটা এই পয়েন্ট স্টাইলের ক্ষেত্রে ব্যবহার করতে চান তাহলেও পারবেন। আর এর জন্য আপনাকে পয়েন্ট স্টাইলটা আগে ওপেন করতে হবে। আর এর জন্য আপনাকে যেতে হবে ফরম্যাটে, ফরম্যাট থেকে এইখানে রয়েছে পয়েন্ট স্টাইল, তারপরে এইখানে সেট সাইজ ইন অ্যাবসোলিউট ইউনিটস, এইখানে ক্লিক করার পরে আপনি যত ইউনিট চাচ্ছেন এখানে 10 ইঞ্চ দেওয়া রয়েছে। আমি সাপোজ এটা দিয়ে দিলাম 1 ফিট। তারপরে যদি আমি ওকে করে দেই তাহলে আমার সেই পয়েন্টগুলো অন ফিট পয়েন্ট স্টাইলে হয়ে যাবে। তো এখন এগুলো অনেক ক্ষুদ্র দেখাচ্ছে, আমি আবার চলে গেলাম পয়েন্ট স্টাইলে, আমি টাইপ করলাম ডিডিপি টাইপ, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমি সেট সাইজ টু রিলেটিভ টু স্ক্রিন করে এটা আমি 5% দিয়ে দিলাম, তারপরে আমি ওকে করে দিলাম। তাহলে আমার পয়েন্টগুলো স্পষ্টভাবে আমি হাইলাইটেড পেয়ে যাব। এই ছিল আমাদের পয়েন্ট কমান্ড। আপনি যদি কিবোর্ড থেকে কোঅর্ডিনেট ইনপুটের মাধ্যমে আপনার সেই পয়েন্ট স্পেসিফাই করতে চান তাহলেও পারবেন, তবে আপনার সেই পয়েন্টের কোঅর্ডিনেট আপনাকে জানতে হবে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের অবস্থান আপনাকে জানতে হবে। আর এর জন্য আপনাকে প্রথমে টাইপ করতে হবে পিও, তারপরে ইন্টারপ্রেস করলে পয়েন্ট কমান্ডটি চালু হবে। তারপরে আপনাকে দিতে হবে এক্স কোঅর্ডিনেটের মান এবং ওয়াই কোঅর্ডিনেটের মান। আমি সাপোজ এক্স কোঅর্ডিনেটের মান দিলাম 100 ফিট, এবং পরের ঘরে যদি আমি যেতে চাই, অয় অক্ষের দিকে যদি আমি যেতে চাই, তাহলে আমাকে কমা প্রেস করতে হবে, কিংবা আপনার কিবোর্ডের যে ট্যাব বাটনটা রয়েছে সেইটা প্রেস করলেও হবে। আমি ট্যাব প্রেস করলাম, তাহলে আমার সেই পরের ঘরে চলে গেল। এখন আমি ওয়াই অক্ষের কোঅর্ডিনেট দিতে পারবো। আমি সাপোজ দিলাম 120 ফিট, তারপরে ইন্টারপ্রেস করলাম। তাহলে দেখুন আমাদের স্ক্রিনে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত পয়েন্টটি আমরা পেয়ে গেছি কোঅর্ডিনেটের মাধ্যমে। এবার আসি আইডি কমান্ড। কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট যদি আপনি জানতে চান, কোনো একটা পয়েন্ট এক্স, ওয়াই এবং জেড অক্ষে কত দূর সে গিয়েছে সেটা যদি আপনি জানতে চান, তাহলে আপনাকে ব্যবহার করতে হবে আইডি কমান্ড। আইডি কমান্ডের কিবোর্ড শর্টকাট হচ্ছে আইডি, তারপরে ইন্টারপ্রেস করলেই আপনি আপনার আইডি কমান্ডটি চালু করতে পারবেন। এরপরে সেই পয়েন্টটাকে সিলেক্ট করলেই দেখবেন আপনার কার্সরের নিচে এক্স, ওয়াই এবং জেড অক্ষের যে কোঅর্ডিনেটগুলো সেগুলো দেখাবে। কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেটগুলো জানার আরেকটা উপায় রয়েছে, সেটা হচ্ছে সেই পয়েন্টটাকে প্রথমে সিলেক্ট করতে হবে, তারপরে রাইট বাটন ক্লিক করে যেতে হবে প্রপার্টিজে। প্রপার্টিজে গেলেই আপনি এক্স, ওয়াই, জেড এর যে পজিশনটা আপনি এখান থেকে জানতে পারবেন। কোনো একটা পয়েন্টকে ব্যবহার করতে হলে অবশ্যই অবজেক্ট স্ন্যাপের নোড অপশনটি আপনার অন রাখতে হবে। নোড অপশন ব্যতীত আপনি কোনো একটা পয়েন্টকে কোনোভাবেই সিলেক্ট করতে পারবেন না কিংবা ইউজ করতে পারবেন না। অবজেক্ট স্ন্যাপ নিয়ে বিস্তারিত একটা টিউটোরিয়াল আমার রয়েছে, পূর্ববর্তী টিউটোরিয়ালগুলো দেখে থাকলে আই হোপ আপনার অবজেক্ট স্ন্যাপ নিয়ে কোনো সমস্যা হবে না। যদি অবজেক্ট স্ন্যাপ নিয়ে আপনার কোনো ধারণা না থাকে তাহলে আপনি আমার পূর্ববর্তী টিউটোরিয়ালগুলো দেখে আসতে পারেন। অবজেক্ট স্ন্যাপের কিবোর্ড শর্টকাট হচ্ছে ওএস ইন্টার। আমি টাইপ করলাম ওএস, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমাদের অবজেক্ট স্ন্যাপের উইন্ডোটা চলে আসবে। এরপরে এইখানে যে নোড অপশনটি রয়েছে এইটা আপনার অন রাখতে হবে, তাছাড়া আপনি কোনো একটা সিঙ্গেল পয়েন্টকে সিলেক্ট করতে পারবেন না। ধরুন দুইটা পয়েন্ট যোগ করে আমি যদি একটা লাইন ড্র করতে চাই তাহলে আমাকে আরেকটা পয়েন্ট নিতে হবে। আর এর জন্য আমি টাইপ করলাম পিও, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে এই জায়গায় আমি একটা পয়েন্ট নিয়ে নিলাম। এই দুইটা পয়েন্টকে কানেক্ট করে আমি একটা লাইন ড্র করতে চাই, এর জন্য লাইন কমান্ডটি চালু করতে হবে। আমি টাইপ করলাম এল, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমি এই পয়েন্টটা ক্লিক করব, এবং এই পয়েন্টটা যদি আমি ক্লিক করি তাহলে এদের মধ্যবর্তী অবস্থানে একটি লাইন ড্র হয়ে যাবে। এরপর যদি আপনি মনে করেন যে পয়েন্টগুলো ডিলিট করে দিতে, তাহলে পয়েন্টগুলো সিলেক্ট করার পরে আপনার কিবোর্ডের ডিলিট বাটনটি প্রেস করলেই এই পয়েন্টগুলো রিমুভ হয়ে যাবে। এরপর আসি আমাদের ডিভাইড এবং মেজার কমান্ড। ডিভাইড এবং মেজার কমান্ডটি পাবো আমাদের ড্র অপশনে গিয়ে। আমাদের যে পয়েন্ট রয়েছে এইখানে আমাদের ডিভাইড এবং মেজার কমান্ড রয়েছে, এইটা মূলত আমাদের পয়েন্ট কমান্ডের আন্ডারের দুইটা অপশন। ডিভাইড এবং মেজার আপনি এইখানেই পাবেন। আর যদি কিবোর্ড থেকে চালু করতে চান তাহলে ডিভাইডের জন্য আপনাকে টাইপ করতে হবে ডিআইভি, তারপর ইন্টারপ্রেস করতে হবে, এবং মেজার কমান্ডের জন্য এমই টাইপ করে ইন্টারপ্রেস করতে হবে। তার আগে আমাদের জানতে হবে এই দুইটা কমান্ড আমরা কোথায় ব্যবহার করব। কোনো একটা লাইনকে, সেটা হোক বক্র লাইন কিংবা স্ট্রেট লাইন, সেই লাইনটাকে আপনি যদি কয়েকটা পোর্শনে, কয়েকটা সেগমেন্টে ভাগ করতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে ডিভাইড কমান্ড, এবং এই কমান্ডের ক্ষেত্রে আপনার সেই পোর্শন সেগমেন্ট সংখ্যা ইনপুট করতে হবে। প্রথমে আমি একটা লাইন ড্র করে নিচ্ছি, এই জন্য আমি টাইপ করলাম এল, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমি এই পয়েন্টে ক্লিক করার পরে আমার কার্সরটা ডান সাইডে নিয়ে গিয়ে আমরা 100 ফিটের একটা লাইন ড্র করব। 100 ফিট টাইপ করে ইন্টারপ্রেস করার পরে আমি স্কেপ বাটনটা প্রেস করে লাইন কমান্ড থেকে বের হয়ে গেলাম, এবং আমাদের সেই লাইনটি আমরা পেয়ে গেলাম। এবার আমাদের এই লাইনটিকে আমি 5টা ভাগে ভাগ করতে চাই, এজন্য আমাকে ব্যবহার করতে হবে ডিভাইড কমান্ড। তবে মনে রাখবেন ডিভাইড কমান্ডের মাধ্যমে আপনি কখনোই কোনো একটা লাইনকে 5টা লাইনে ভাঙতে পারবেন না, শুধু জাস্ট চিহ্নিত করবেন
করবেন 5টা সেগমেন্টে। কোনো একটা লাইনকে যদি আপনি ভেঙে দিতে চান তাহলে অবশ্যই আপনাকে ব্রেক অ্যাট পয়েন্ট কমান্ড অথবা ব্রেক কমান্ড এই দুইটি পয়েন্ট ব্যতীত আপনি কোনোভাবেই কোনো একটা লাইনকে ভাঙতে পারবেন না। ডিভাইড করা মানে হচ্ছে আমরা কয়েকটা সেগমেন্টকে চিহ্নিত করছি, এর বেশি কিছু না। ডিভাইড কমান্ডের জন্য আমি টাইপ করলাম DIV, তারপরে এন্টার প্রেস করলাম, তাহলে আমাদের ডিভাইড কমান্ডটি চালু হয়ে যাবে। তারপরে আমাকে সেই লাইনটাকে সিলেক্ট করতে হবে, আমি লাইনটার উপর একটা ক্লিক করলাম। এরপর আমাকে দিতে হবে নাম্বার অফ সেগমেন্টস, আপনি কয় ভাগে এই লাইনটিকে ভাগ করতে চাচ্ছেন। আমি দিলাম 5, তারপরে এন্টার প্রেস করলেই আমার সেই লাইনটি 5টি খণ্ডে ভাগ হয়ে যাবে। আর এখন আমরা যদি ডাইমেনশন দিয়ে এই অংশগুলো মেপে দেখি তাহলে প্রত্যেকটা সমান সমান ভাগ পাবো। এটা ধরুন 20 ফিট। এইভাবে কোনো একটা লাইনকে আপনি যে কোনো সংখ্যক সেগমেন্টে সমানভাবে ভাগ করতে পারেন। তবে মনে রাখবেন ডিভাইড কমান্ডের মাধ্যমে আপনার সেই সিঙ্গেল লাইনটা সিঙ্গেল লাইনে থাকবে, শুধু জাস্ট চিহ্নিত হবে এই যা। আমরা কন্ট্রোল জেড করে এই ডাইমেনশনগুলো রিমুভ করে দেওয়ার পরে যদি এখন আমরা এই পয়েন্টগুলো ব্যবহার করি, ধরুন এইসব পয়েন্ট দিয়ে আমরা একটা লাইন ড্র করব, তাহলে আমাকে লাইন কমান্ডটি চালু করতে হবে, এল ইন্টার। তারপরে আমি এইখান থেকে সাপোজ একটা লাইন ড্র করব, এই পয়েন্ট থেকে আমি একটা লাইন ড্র করে নিলাম, তারপরে স্কেপ, তারপরে স্পেস বাটনটা প্রেস করে আমরা লাইন কমান্ডটা রিপিট করলাম, তারপরে আমরা আবার এইখান থেকে আরেকটা লাইন ড্র করে নিলাম, তারপরে স্কেপ বাটনটা প্রেস করে লাইন কমান্ড থেকে বের হয়ে গেলাম। ডিভাইড কমান্ডটি অনেক গুরুত্বপূর্ণ, এটার মাধ্যমে আমাদের যে কোনো একটা লাইনকে কয়েকটা ভাগে ভাগ করে আমরা ব্যবহার করতে পারি। এরপরে আপনি সেই পয়েন্টগুলো ডিলিট করার জন্য সেই পয়েন্টগুলো সিলেক্ট করতে হবে। একটা একটা করে সবগুলো পয়েন্ট যদি সিলেক্ট করা আপনার কাছে ঝামেলার মনে হয় তাহলে যে কোনো একটা পয়েন্টে সিলেক্ট করার পরে আপনি রাইট বাটন ক্লিক করার পরে এইখানে রয়েছে আমাদের সিলেক্ট সিমিলার নামের একটা অপশন, এইখানে ক্লিক করলে আপনার এই ড্রয়িং এ যতগুলো পয়েন্ট রয়েছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আমি সিলেক্ট সিমিলার করলাম, তাহলে দেখুন আমার 4টা পয়েন্ট সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি ডিলিট বাটনটা প্রেস করি তাহলে আমার এখানে আর কোনো প্রকার কোনো পয়েন্ট থাকবে না। এভাবে ডিভাইড কমান্ডটা ব্যবহার করার পরে আপনি সেই পয়েন্টগুলো ডিলিট করে দিতে পারেন। শুধু স্ট্রেট লাইন না, আপনি সার্কেল কিংবা স্প্লাইন কিংবা যে কোনো বক্র লাইনের ক্ষেত্রেও আপনি আপনার এই ডিভাইড কমান্ডটি ব্যবহার করতে পারবেন। আমি প্রথমে একটা সার্কেল ড্র করে নিব, এই জন্য আমি টাইপ করলাম সি, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরে যে কোনো একটা পয়েন্টকে আমি একটা সেন্টার হিসেবে দিলাম, তারপরে আমার কার্সরটা এইখানে নিয়ে এসে ক্লিক করলেই আমার সার্কেলটি আমি পেয়ে যাব। এখন এই সার্কেলটিকে যদি আমি 4 ভাগে ভাগ করতে চাই তাহলে আমাকে ডিভাইড কমান্ডটি ব্যবহার করতে হবে। আর এর জন্য আমি টাইপ করব DIV, তারপরে এন্টার প্রেস করব, তারপরে আমি এই সার্কেলটাকে সিলেক্ট করব, তারপরে আমাকে সেগমেন্ট নাম্বার দিতে হবে, আমি নাম্বার দিলাম 4, তারপরে এন্টার প্রেস করলেই আমার 4টি অংশে এই সার্কেলটা ভাগ হয়ে যাবে। এই ক্ষেত্রে আমার এই পয়েন্টগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সেট হয়েছে। আপনি যদি এগুলোকে অন্যভাবে নিতে চান তাহলে আপনাকে রোটেট কমান্ডটি ব্যবহার করতে হবে। আর এই জন্য আমি টাইপ করলাম RO, তারপরে এন্টার প্রেস করলে আমাদের রোটেট কমান্ডটি চালু হয়ে যাবে। তারপরে সেই পয়েন্ট সহ আপনার পুরো সার্কেলটাকে সিলেক্ট করতে হবে এইভাবে, তারপরে এন্টার প্রেস করতে হবে। তারপরে আমাদের এই সেন্টারটা আমরা বেস পয়েন্ট দেবো, সেন্টারটা বেস পয়েন্ট দেওয়ার পরে আমরা আমাদের এই কার্সরটা যদি ঘোরাই, এখন যেহেতু আমাদের অর্থ মোডটা অন রয়েছে সুতরাং আমরা 90 ডিগ্রি ব্যতীত এটাকে রোটেট করতে পারছি না। আমরা F8 বাটনটি প্রেস করলেই আমাদের অর্থ মোডটি অফ হয়ে যাবে, তারপরে আমরা ইচ্ছে মতো এইটাকে আমরা রোটেট করতে পারবো। তারপরে আপনি যেখানে খুশি যেভাবে খুশি আপনি এই পয়েন্টগুলো নিতে পারবেন। এভাবে একটি সার্কেলকেও আপনি যে কোনো সংখ্যক সেগমেন্টে ডিভাইড করতে পারেন। যে কোনো প্রকার আর্ক কিংবা স্প্লাইনের ক্ষেত্রেও আপনি এই ডিভাইড কমান্ডটি ব্যবহার করতে পারবেন। আর এই জন্য আমি টাইপ করলাম SPL, তারপরে এন্টার প্রেস করলেই আমাদের স্প্লাইন কমান্ডটি চালু হয়ে যাবে। তারপরে যেসব পয়েন্টে ক্লিক করব সেসব পয়েন্ট অনুযায়ী আমার সেই স্প্লাইনটা তৈরি হবে। তারপরে আমি এন্টার প্রেস করলেই আমরা আমাদের স্প্লাইনটি আমি পেয়ে যাব। এবার ধরুন এই স্প্লাইনটিকে আমি 20 খণ্ডে ভাগ করতে চাচ্ছি, এজন্য আমাকে ডিভাইড কমান্ডটি ব্যবহার করতে হবে। আমি টাইপ করলাম DIV, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরে আমি এই স্প্লাইনটাকে সিলেক্ট করব, তারপরে এখানে সেগমেন্ট নাম্বার দিতে হবে, আমি নাম্বার দিলাম 20, তারপরে এন্টার প্রেস করলেই এই স্প্লাইনটা 20 ভাগে বিভক্ত হয়ে যাবে। এটা একটা সিঙ্গেল স্প্লাইনই থাকবে, শুধু জাস্ট 20 ভাগে চিহ্নিত হবে। এরকম কোনো একটা স্প্লাইন কিংবা কোনো একটা কার্ভকে কয়েকটা নির্দিষ্ট সংখ্যক অংশে ভাগ করে দেওয়াটা কোনো একটা সাধারণ কাজ নয়। আমার মনে হয় না এই কমেন্ট ব্যতীত আপনি এইভাবে কোনো একটা কার্ভকে বিভক্ত করতে পারবেন। তো যাই হোক, আপনি এই ডিভাইড কমান্ডটি আপনি আপনার স্প্লাইনে কিংবা আর্কের ক্ষেত্রে কিংবা সার্কেলের ক্ষেত্রে ব্যবহার
ব্যবহার করতে পারবেন খুব সহজেই। এই ছিল আমাদের ডিভাইড কমান্ড। এর পরে রয়েছে আমাদের মেজার কমান্ড। আমরা মেজার কমান্ডটা পাবো আমাদের মেনু বারে গিয়ে ড্র অপশনে ক্লিক করার পরে যদি আমরা পয়েন্টের উপর কার্সর রাখি তাহলে আমাদের এখানে রয়েছে আমাদের মেজার কমান্ড, অথবা আপনাকে টাইপ করতে হবে ME তারপরে এন্টার প্রেস করলেই আপনার মেজার কমান্ডটি চালু হয়ে যাবে। ডিভাইড কমান্ডে আমরা যেরকম সেগমেন্ট সংখ্যা ইনপুট করলাম, মেজার কমান্ডে আমাদের ইনপুট করতে হবে কোনো একটা সেগমেন্টের ডিসটেন্স। আপনি একটা লাইনকে যেসব সেগমেন্ট দিয়ে আপনি ভাগ করতে চাচ্ছেন সেই সেগমেন্টগুলোর যদি আপনার ডিসটেন্স জানা থাকে, মোট কথা একটা সেম ডিসটেন্সে একটা লাইনকে যদি আপনি ভাগ করতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে মেজার কমান্ডটি। আর এর জন্য আমাদের একটি লাইন প্রয়োজন। আমি টাইপ করলাম L, তারপরে এন্টার প্রেস করলে আমাদের লাইন কমান্ডটি চালু হয়ে যাবে। তারপরে আমি একটা পয়েন্টে সিলেক্ট করার পরে এখন দেখুন অর্থমোডটি অফ থাকার কারণে আমাদের লাইনটি হরিজন্টাল হচ্ছে না। আমি F8 বাটনটি প্রেস করলাম তাহলে এটি হরিজন্টাল হয়ে যাবে। এখন আমি এখানে ইনপুট করলাম 110 ফিট, তারপরে এন্টার প্রেস করলাম, তাহলে আমরা 110 ফিটের একটা লাইন আমরা পেয়ে যাব। তারপরে আমাকে স্কেপ বাটনটি প্রেস করতে হবে, তাহলেই আমি লাইন কমান্ড থেকে বের হয়ে যাব। আমি স্কেপ বাটনটা প্রেস করলাম। এবার যদি এই লাইনটার উপরে আমরা মেজার কমান্ডটি চালু করতে চাই তাহলে আমাকে টাইপ করতে হবে ME, তারপরে এন্টার প্রেস করতে হবে, তারপরে সেই লাইনটা সিলেক্ট করতে হবে এই পিক বক্সটি দিয়ে। মেজার কমান্ডের ক্ষেত্রে আমাদের এই লাইন সিলেকশনটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যে সাইড থেকে এই ডিসটেন্সটা কাউন্ট করা শুরু করতে চান আপনার এই পিক বক্সটা দিয়ে সেই পোর্শনে সিলেক্ট করতে হবে। আপনি যদি চান যে এই দিক থেকে আপনার ডিসটেন্সটা কাউন্ট হবে তাহলে এই দিকে আপনি সিলেক্ট করবেন, আর আপনি যদি চান এই সাইড থেকে ডিসটেন্সটা কাউন্ট হবে তাহলে আপনি এই সাইডে সিলেক্ট করবেন। আমি যেহেতু বাম সাইড থেকে আমার ডিসটেন্সটা কাউন্ট করতে চাচ্ছি সুতরাং আমি এইখানে একটা ক্লিক করলেই তারা জানতে চাইবে কত ডিসটেন্স হবে আমার সেগমেন্টগুলোর। আমি দিলাম 20 ফিট, তারপরে এন্টার প্রেস করলাম, তাহলে 20 ফিট পর পর আমরা একটা করে পয়েন্ট পাবো এবং এই লাইনটাকে 20 ফিট ডিসটেন্সে ভাগ করে দেওয়া হবে। যেহেতু এই লাইনটা ছিল 110 ফিটের এজন্য আমরা 5টা ভাগ পেয়েছি সম্পূর্ণ ভাগ, এবং আমাদের অবশিষ্ট থেকে গেছে 10 ফিটের একটা ভাগ, এবং শুরু হয়েছিল এই পোর্শন থেকে, এজন্য এইখান থেকে পূর্ণ ভাগ আমরা পেয়েছি। আমরা কন্ট্রোল Z করে দিলাম এবং আবার আমরা মেজার কমান্ডটি এখানে অ্যাপ্লাই করব। এই জন্য আমি টাইপ করলাম ME, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরে আমাকে লাইনটাকে এবার সিলেক্ট করব। আমি এবার সিলেক্ট করতে যাচ্ছি এই সাইড থেকে আমার ডিসটেন্সটা কাউন্ট করতে চাচ্ছি, সুতরাং এই সাইডে আমি একটা ক্লিক করলে অটোক্যাড জানতে চাইবে আমি কত ডিসটেন্সের সেগমেন্ট দিতে চাচ্ছি। আমি এখানে আবার 20 ফিট দিয়ে এন্টার প্রেস করলাম, তাহলে দেখুন যে এবার আমার ডিসটেন্সগুলো মাপা হয়েছে এই পয়েন্ট থেকে, এবং এইখানে গিয়ে শেষে 10 ফিট অবশিষ্ট রয়েছে, এইখানে 10 ফিট অবশিষ্ট থেকে গেছে। এইভাবে আপনি মেজার কমান্ডটি ব্যবহার করতে পারেন। যদি আপনার সেই সেগমেন্টগুলোর ডিসটেন্স জানা থাকে তাহলে আপনাকে ব্যবহার করতে হবে মেজার কমান্ড। এতক্ষণ আমরা ছিলাম অটোক্যাড ক্লাসিক ওয়ার্কস্পেসে। আমরা যদি একটু ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন ওয়ার্কস্পেসটা ঘুরে আসি, এখানে ক্লিক করলে আমরা ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন ওয়ার্কস্পেসে চলে যাব। ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন ওয়ার্কস্পেসে আপনাকে পয়েন্ট পেতে হলে আপনাকে যেতে হবে এইখানে ক্লিক করার পরে এইখানে আপনি পয়েন্ট পেয়ে যাবেন, এবং তার পাশে রয়েছে আমাদের ডিভাইড কমান্ড এবং তার পাশে রয়েছে আমাদের মেজার কমান্ডটি। আর আপনি যদি ইউটিলিটিসে যান তাহলে আপনি আইডি পয়েন্ট, যেটা আমি কিবোর্ড থেকে টাইপ করে বের করেছিলাম অটোক্যাড ক্লাসিক ওয়ার্কস্পেসে, এটা আপনি এখান থেকে পেয়ে যাবেন ইউটিলিটিস অপশনে ক্লিক করার পর। এবং আপনি যদি পয়েন্ট স্টাইল চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করলে আপনি আপনার সেই উইন্ডোটি পেয়ে যাবেন। সুতরাং আপনি যে ওয়ার্কস্পেসেই থাকুন না কেন আমার মনে হয় না আপনার পয়েন্ট নিয়ে কোনো সমস্যা থাকবে। এবার আমরা শিখব মিড বিটুইন টু পয়েন্টস কমান্ডটি। অবজেক্ট স্ন্যাপ অপশনের মাধ্যমে আমরা খুব সহজেই কোনো একটা লাইনের মিড পয়েন্ট বের করতে পারি। অবজেক্ট স্ন্যাপের মাধ্যমে কোনো একটা লাইনের মিড পয়েন্ট খুব সহজেই বের করা গেলেও আমাদের মাঝে মাঝে খুব সমস্যা হয় দুইটা পয়েন্টের মধ্যবর্তী পয়েন্ট বের করার জন্য। আমি দেখাচ্ছি সেটা। আমি টাইপ করলাম L, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরে আমরা একটা লাইন এইভাবে ড্র করে নিলাম, তারপরে স্কেপ বাটন প্রেস করে আমরা লাইন কমান্ড থেকে বের হয়ে গেলাম। এরপর আমরা যদি আরেকটা লাইন ড্র করি, আমি স্পেস বাটনটা প্রেস করে লাইন কমান্ডটা রিপিট করলাম, তারপরে এইখানে আমরা নিয়ারেস্ট পয়েন্ট পেতে যাচ্ছি, আমি শিফট বাটনটা হোল্ড করে রাইট বাটন ক্লিক করলাম, তারপরে এইখানে আমরা চলে গেলাম নিয়ারেস্ট পয়েন্টে, তারপরে লাইনের সাপোজ এই পয়েন্ট থেকে আমি আরেকটা লাইন ড্র করে নিলাম, তারপরে স্কেপ বাটন প্রেস করে নিলাম। এখানে আমাদের দুইটা লাইন রয়েছে, উপরে একটা লাইন রয়েছে এবং এই লাইনটা একটা সিঙ্গেল লাইন এবং এই লাইনের একটাই মিড পয়েন্ট রয়েছে। এখন যদি আমি এই পয়েন্ট থেকে দুইটা লাইন যে পয়েন্টে ইন্টারসেক্ট করেছে এই পয়েন্ট থেকে যদি আমি
এই লাইনের ইন পয়েন্টের মধ্যবর্তী একটা পয়েন্ট বের করতে চাই, মিড পয়েন্টটা বের করতে চাই, তাহলে আপনি কোনোভাবেই সেই মিড পয়েন্টটা বের করতে পারবেন না। ইভেন আপনি অবজেক্ট স্ন্যাপ ব্যবহার করেও করতে পারবেন না। অবজেক্ট স্ন্যাপ ব্যবহার করতে হলে প্রথমে অবশ্যই আপনাকে একটা কমান্ডে থাকতে হবে। আমি একটা কমান্ড চালু করে নিচ্ছি। আমি টাইপ করলাম এল, তারপরে এন্টার প্রেস করলাম। এখন যদি আমি এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যবর্তী পয়েন্ট আমি পেতে চাই, তাহলে কোনোভাবেই পাবো না। এটা পেতে হলে আমাকে ব্যবহার করতে হবে মিড বিটুইন টু পয়েন্ট কমান্ড। এর জন্য আপনি কিবোর্ডে টাইপ করতে পারেন M2P, তারপরে এন্টার প্রেস করতে পারেন। তারপরে সেই দুইটি পয়েন্টকে আপনাকে সিলেক্ট করতে হবে যে দুইটি পয়েন্টের মিড পয়েন্ট আপনি পেতে চাচ্ছেন। আমি ধরুন এই পয়েন্টে ক্লিক করলাম, তারপরে এই পয়েন্টে ক্লিক করলাম, তাহলে এদের মধ্যবর্তী পয়েন্টে আমার কার্সরটা চলে যাবে এবং এখন আমি লাইন ড্র করতে পারবো খুব সহজেই। লাইনটা ড্র হয়ে যাওয়ার পরে এস্কেপ বাটন প্রেস করার পরে আমরা লাইন কমান্ড থেকে বের হয়ে গেলাম। সুতরাং বুঝতে পারছেন মিড বিটুইন টু পয়েন্ট কমান্ডটি কতটা গুরুত্বপূর্ণ। যে কোনো দুটো পয়েন্টের মিড পয়েন্ট আপনি এই কমান্ডটির মাধ্যমে পেয়ে যাবেন। এটাকে আমরা একটু জুম ইন করে নিলাম। ধরুন এই যে দুইটা লাইন রয়েছে, এই লাইনটা এবং এই লাইনটার যে ইন্টারসেক্ট পয়েন্ট রয়েছে, এই পয়েন্ট থেকে এই লাইনের ইন পয়েন্টের মিড পয়েন্ট যদি আমি পেতে চাই, তাহলে আমাকে একটা কমান্ড প্রথমে চালু করতে হবে। মিড বিটুইন টু পয়েন্ট কমান্ডটি অনেকটা অবজেক্ট স্ন্যাপের মতোই। এখানে আপনাকে অবশ্যই একটা কমান্ডে রানিং থাকতে হবে। কোনো কমান্ডে রানিং না থাকলে আপনি এই কমান্ডটি ব্যবহার করতে পারবেন না। এবার আমরা দেখব আমরা মাউসের মাধ্যমে কিভাবে মিড বিটুইন টু পয়েন্ট কমান্ডটি ব্যবহার করতে পারি। ধরুন এই যে দুটি লাইন রয়েছে, এই লাইনটি এবং এই লাইনটি একটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে এবং এর ইন পয়েন্ট, এই দুটো পয়েন্টের মিড পয়েন্ট যদি আমি বের করতে চাই, তাহলে আমাকে মিড পয়েন্ট কমান্ডটি ব্যবহার করতে হবে। তার আগে অবশ্যই আমাকে একটা কমান্ড রান করতে হবে। এর জন্য আমি টাইপ করলাম এল, তারপরে এন্টার প্রেস করলাম। এখন আমি আমার মিড বিটুইন টু পয়েন্ট কমান্ডটি আমি চালু করতে পারবো। আর এর জন্য আমাকে কিবোর্ডের শিফট বাটন যেটা রয়েছে সেটা হোল্ড করার পর রাইট বাটন ক্লিক করব। তাহলে আমাদের এই জায়গায় রয়েছে আমাদের মিড বিটুইন টু পয়েন্টস এই কমান্ডটি। এখানে ক্লিক করার পরে আপনাকে যে দুইটি পয়েন্টের মধ্যবর্তী পয়েন্ট চাচ্ছেন সেই দুইটি পয়েন্টকে স্পেসিফাই করতে হবে। আমি এটা দিলাম, তারপরে এই পয়েন্টটা দিলাম, তাহলে আমার কার্সরটা সেই মিড পয়েন্টে চলে যাবে। এখন আপনি ইচ্ছে মতো আপনার লাইনটি আপনি ড্র করতে পারবেন। লাইন ড্রর পরে আপনি স্কেপ বাটন প্রেস করে লাইন কমান্ড থেকে বের হয়ে গেলেন। এভাবে আপনি মাউসের মাধ্যমেও আপনার এই মিড বিটুইন টু পয়েন্ট কমান্ডটি বের করতে পারেন। আমি আবার দেখাচ্ছি। আমি প্রথমে একটা কমান্ড চালু করে নিচ্ছি। আমি সি টাইপ করে এন্টার প্রেস করলাম। তারপরে ধরুন এই পয়েন্টটি এবং এই পয়েন্ট, এই দুটি পয়েন্টের মধ্যবর্তী পয়েন্ট আমি বের করতে চাচ্ছি। তাহলে আমাদের যেহেতু একটা কমান্ড চালু হয়ে গেছে সার্কেল কমান্ড, এখন আমাকে সেই পয়েন্টটি খুঁজে পেতে হবে। এর জন্য আমি জাস্ট রাইট বাটন ক্লিক করব। তারপরে এখানে স্ন্যাপ ওভাররাইডস রয়েছে। আপনি যদি শিফট বাটন হোল্ড করতে না চান, আপনার কাছে ঝামেলার মনে হয়, তাহলে আপনি রাইট বাটন ক্লিক করে স্ন্যাপ ওভাররাইডসে আসবেন। এইখানে আসার পরে এইখানে রয়েছে আমাদের মিড বিটুইন টু পয়েন্টস। এইখানে ক্লিক করলে আপনি সেই দুটি পয়েন্ট ইনপুট করার একটা সুযোগ পেয়ে যাবেন। এখন আমি দুইটা পয়েন্টকে সিলেক্ট করে দেবো এইভাবে। তাহলে আমার কার্সরটা চলে যাবে সেই দুইটা পয়েন্টের মধ্যবর্তী জায়গায়। এখন আমি আমার ইচ্ছে মতো এই দুইটি পয়েন্টের মধ্যবর্তী জায়গায় সার্কেলটা ড্র করতে পারছি। মিড বিটুইন টু পয়েন্ট কমান্ডটি আমরা তিনভাবে তাহলে শুরু করতে পারি। একটা হচ্ছে কিবোর্ড থেকে আমরা যদি M2P টাইপ করে ইন্টারপ্রেস করি, তাহলেই আমরা এই মিড বিটুইন টু পয়েন্ট কমান্ডটি চালু হয়ে যাবে। তারপরে সেই দুইটি পয়েন্ট সিলেক্ট করলেই আমরা সেই পয়েন্টটি পেয়ে যাব। অথবা আপনি কিবোর্ডের যে শিফট বাটনটি রয়েছে সেটা হোল্ড করে কিবোর্ডের রাইট বাটন ক্লিক করলেই আপনি সেই পয়েন্টটি পেয়ে যাবেন। আর আপনি যদি শিফট বাটনটি ক্লিক করতে না চান, তাহলে জাস্ট সিম্পলি রাইট বাটন ক্লিক করার পরে স্ন্যাপ ওভাররাইডসে যাওয়ার পরেই আপনি মিড বিটুইন টু পয়েন্টস কমান্ডটি পেয়ে যাবেন। তবে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাকে মনে রাখতেই হবে, সেটা হচ্ছে মিড বিটুইন টু পয়েন্টস কমান্ডটি অবজেক্ট স্ন্যাপের আন্ডারে একটি কমান্ড এবং এখানে অবশ্যই আপনার একটা কমান্ড রানিং থাকতে হবে। কোনো একটা কমান্ড চালু করার পরেই আপনি এই পয়েন্ট কমান্ডটি চালু করতে পারবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়নি। তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা থাকে কিংবা সংশয় থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের রিপ্লাই করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।